মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়ার অর্জন বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। আয়োজনে ছিল শোভাযাত্রা, নৃত্য, সঙ্গীত ও ঢাকঢোলের লড়াই। সম্প্রতি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে মঙ্গল শোভাযাত্রা। ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন করতেই এমন আয়োজন। বিভিন্ন রঙের মুখোশ ও সংস্কৃতি পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ নিয়ে হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন সংস্কৃতিমন্ত্রী সহ মঙ্গল শোভাযাত্রার উদ্যোক্তা, চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী। এর আগে আমরা পেয়েছি বাউল গান এবং আমাদের জামদানি শাড়ি। এই 3 নম্বরে আমরা পেলাম আমাদের এই মঙ্গল শোভাযাত্রা, এবং আগামীতে আরও কয়েকটি আবেদন জানাচ্ছি। ফলে ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল উভয় ক্ষেত্রেই আমরা কাজ করছি। এই উৎসবকে আরো সার্বজনীন করে তুলতে বাংলা সংস্কৃতির আরো মৌলিক সব অনুষঙ্গ যোগ করতে চান প্রথম মঙ্গল শোভাযাত্রার উদ্যোক্তারা। উৎসব কিন্তু সামাজিক হয়েছে, কিন্তু এর ডেভেলপমেন্টের অনেক বাধা এখনো রয়েছে। এই উৎসবকে আরো সামাজিক করার এবং অন্য সমস্ত আর্ট ফর্মের নাটক, মানে থিয়েটার, ডান্স, মিউজিক এবং আর্কিটেকচার সমস্ত মাধ্যমগুলো একসাথে যুক্ত হবে, এটাই আমার বাসনা। প্রাপ্তিগুলো আরো আস্তে আস্তে বড় হবে, অনুপ্রাণিত হবে নবীনরা, আরো ভবিষ্যতে আরো উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে, এটাই আমি মনে করি। আমাদের বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বলবো যে যদিও অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি, তারপরও আমাদের এখনো সবকিছু এস্টাবলিশমেন্টের জায়গাটা এখনো মানে স্থিতিশীল হয়নি। অনেক জায়গা তৈরি হচ্ছে। তো এখন এই যেহেতু আমাদের এইরকম একটা কালচারাল একটা হেরিটেজ তৈরি হলো, এই হেরিটেজটা আমাদের ওই এস্টাবলিশমেন্টের জায়গাটাতে ভালো সাপোর্ট দিবে। চারুকলার বকুলতলায় নৃত্য সঙ্গীত পরিবেশনার পাশাপাশি এ অর্জন উদযাপন করতে পরিবেশিত হয়েছে ঐতিহ্যবাহী ঢাকঢোলের লড়াই। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।